নম নমস্কার বন্ধুরা, মনীষা কিচেন কথাতে আপনাদের স্বাগতম। আজকে আমি ঢ্যাঁড়স চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। নুন হলুদ মাখিয়ে আমি চিংড়িটা ভালো করে ভেজে নিলাম। চিংড়িটা লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। তুলে নেওয়া হয়ে গেছে। আমি তেল দিলাম কড়াতে। চিংড়িটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। কড়াতে তেল গরম হয়ে গেছে। আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে লাল লাল হওয়ার জন্য অপেক্ষা করব। একটু নুন দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে নুনগুলোও ঢোকে, ভালোভাবে ভালো করে ভাজা হয়ে যায়। আপনাদের এই ঢ্যাঁড়স চিংড়িটা যদি ভালো লেগে থাকে বা আপনারা একবার হলেও এই রেসিপিটা বানাবেন, যারা ঢ্যাঁড়স চিংড়ি খান না তারা এই ঢ্যাঁড়স চিংড়িটা বানিয়ে দেখতে পারেন। আমি আলুর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়ব। পেঁয়াজগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় সব দিকটা। আবারও নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। খুন্তিটা আমি বারবার রেখে দিচ্ছি, খুন্তিটা আমি নামাতে ভুলে যাচ্ছি। যারা ঢ্যাঁড়স চিংড়ি খান না তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। যারা খান তাদেরও খেতে ইচ্ছা হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আলুর মধ্যে আর পেঁয়াজের মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে ঢ্যাঁড়সগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। অল্প করে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ঢ্যাঁড়স আলুর মধ্যে চলে যায়। আদা বাটা দিয়ে দিয়েছি। জিরে, ধনে আর 5 ফোড়ন বেটে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি আপনাদের, সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। জল দিয়ে দিয়েছি অল্প করে। দিয়ে আবারও নাড়তে থাকবো যাতে মশলাটা লেগে না যায়। জল দিলে ভালোভাবে সেদ্ধ কম আঁচেরও হয়ে যাবে, অথচ বেশি জল দিতেও হবে না। আপনারা রান্নাটা দেখে একবার হলেও ট্রাই করে আমার কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আমি জল ঢেলে দিলাম। দিয়ে ফুটতে অপেক্ষা করব। একদিকে ফুটছে, চারিদিকময় ফোটার জন্য অপেক্ষা করতে থাকব। এইটা নিয়ে আমার দ্বিতীয় ভিডিও।
আপনারা যদি কমেন্ট করেন আপনাদের ভিডিওর মাধ্যমে নামগুলো নিতে পারবো এবং আমি পরবর্তী রান্নার জন্য আমি দেখাতে পারবো। চারিদিকে ফুটতে শুরু করে দিয়েছে একটু একটু করে, আরও একটু বেশি ফোটার জন্য আমি অপেক্ষা করে থাকবো। যাতে একটু ঝোলটা কমে গিয়ে আরও গাঢ় হয়, ঝোলটা মাখা চাকা রান্নাটা হয়। চারিদিকময় ফুটতে শুরু করে দিয়েছে। আর এই গরমের দিনে ঢ্যাঁড়স চিংড়ি খেতে তো খুবই ভালো লাগে, আর শরীরের পক্ষে ঢ্যাঁড়স তো খুবই উপকারী। আমি খুন্তি দিয়ে আরও একবার নাড়িয়ে দিলাম, সব জায়গায় ফুটে গিয়েছে। খুন্তি দিয়ে একটু দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, ও ঢ্যাঁড়সটা দেখলাম অল্প একটু বাকি আছে। কালারটাও বেশ ভালো এসেছে। আর চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যেই, কারণ যেহেতু আলু একটু বাকি আছে এর মধ্যে এই সময়টা চিংড়িটা দিলে চিংড়ির ঝোলটাও ওর মধ্যে ঢুকে যাবে, আর ভালো করে মশলাটাও ও চিংড়ির মধ্যে মাখা চাকা হয়ে যাবে, অথচ ঢ্যাঁড়স চিংড়িটা টেস্টিও হবে। দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে, ঢ্যাঁড়স ও আলু সেদ্ধও হয়ে গেছে। আর আমি আরেকবার নাড়িয়ে নিলাম। হয়ে এসেছে, এবার আমি নামার অপেক্ষা থাকবো। আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। দেখুন ঢ্যাঁড়স চিংড়িটা কত সুন্দর কালার এসছে, অথচ দেখতেও সুন্দর হয়েছে। যারা খান না